হ্যাঁ দামিনী, ঠিক আছে, আর খেতে হবে না, ঠিক আছে, যা প্রমাণ করার সে তো ঠিক আছে, থাক। আর কতবার কতবার আমাকে পরীক্ষা দিতে হবে? আমাকে কি চিরকাল তোমরা অবিশ্বাস করে যাবে? কেউ কোনোদিন আমায় বিশ্বাস করবে না? ওর পাপের কি কোনোদিন প্রায়শ্চিত্ত হবে না? কোনোদিন না। আমি সহ্য করতে পারছি না। কি শুরু করেছিস অরিজিৎ? তুই যে এতটা অমানবিক, এতটা নিষ্ঠুর হয়ে উঠবি এত আমি ভাবতেও পারছি না। ডাক্তার দেখা, সন্দেহ করতে করতে সন্দেহটা তোর বাতিক হয়ে দাঁড়িয়েছে, তো চিকিৎসার প্রয়োজন। দীনবন্ধু তোর সুবুদ্ধি দিন। বাবা, আপনি মামনিকে এভাবে না বললেই পারতেন। শুধুমাত্র সন্দেহের বশে আর কতবার মামনিকে এভাবে অপমান করবেন? এভাবে বারবার অপমান করাটা বোধহয় ঠিক হচ্ছে না। কি হয়েছে তোমার? তুমি তুমি চুপ করে বসে আছো কেন? কি ভাবছো তুমি? আমাকে বলো না। খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা করছো কেন? তোমার জন্য। আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি তোমার পাশে আর না থাকতে পারি, তুমি তুমি ঠিক করে থাকতে পারবে তো? কি যে বলো তুমি? তোমায় কেউ কিছু করতেই পারবে না। তোমায় যদি কেউ ক্ষতি করতে চায় না, তাহলে মা দুর্গা তাকে শাস্তি দেবে। মা দুর্গা যাদের শাস্তি দিয়েছেন তারা আসলে মা দুর্গাকে অসম্মান করেছেন। মা দুর্গা আমাকে তোমাকে রক্ষার জন্য পাঠিয়েছেন। তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি বেঁচে থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমাকে নিজেকে বাঁচানোর ক্ষমতা তো মা দুর্গা আমাকে দেননি। আমি তোমায় বাঁচাবো পারবো না? জানি না, আমি না থাকলে তোমার নিজেকেই সব বিপদ থেকে রক্ষা করতে হবে। তুমি তো এখন অন্যদের মতো অনেক কিছু শিখেছো। আমাকে ছাড়া অন্যদের মতো সুস্থ হয়ে বাঁচতে পারবে তো? না, পারবো না। তোকে ছাড়া আমি কিছু করতে পারবো না। দুর্গা, দুর্গা, আমার ভীষণ ভয় করছে। তুমি এরকম কথা বলো না, কখনো বলো না। বেশ, তুমি না চাইলে বলবো না। তোমার কিচ্ছু হবে না, আমি জানি। আমি কাল সকালে মা দুর্গার কাছে গিয়ে প্রার্থনা করব তোমার জন্য। আর সকালে বাগানে পুজোর ফুল তুলতে যাব। তুমি যাবে তো আমার সঙ্গে? যাবো। তাহলে তুমি আমায় কাল সকালবেলা ডেকে দেবে তো? তুমি তুমি যদি না ডাকো তাহলে আমার ঘুম ভাঙে না, জানো তো। আমি ভোরবেলাতে তোমায় ডেকে দেবো। তুমি এখন শুয়ে পড়ো।
আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। কে কাছাড়া